হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অ্যাসপিরেন্ট আড্ডাতে। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন, এবং আশা করছি আমার কথা আপনারা প্রপারলি শুনতে পারছেন এবং স্ক্রিন আপনারা প্রপার দেখতে পাচ্ছেন। প্রত্যেকে একটু জানাবেন যে আমার অডিও ভিডিও সব ঠিকঠাক রয়েছে কিনা। সানিয়া ম্যাডাম, গুড ইভিনিং ম্যাডাম। চলুন চলুন ক্লিয়ার স্যার, কোনো অসুবিধা নেই, ঠিকঠাক রয়েছে। হ্যাঁ স্যার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলুন তাহলে আজকে আপনাদের যে জায়গাটা হবে সেটা হচ্ছে ম্যাথ, বয়স মানে হচ্ছে এজ রিলেটেড যে প্রবলেমগুলো হয় আমাদের, মানে বয়স সংক্রান্ত যে অঙ্কগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টার, ভীষণই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবং এই জায়গা থেকে আর কি, বা এই চ্যাপ্টার থেকে আমি একটা ক্লাসে আপনাদের করাবো, এর বাইরে আপনি যে লেভেলেরই যা পরীক্ষা দেবেন এর বাইরে পাবেন না প্রশ্ন। মানে কনসেপ্ট হচ্ছে এআই, এর বাইরে কিচ্ছু নাই। তো প্রত্যেককেই বলবো ক্লাসটা হতে পারে একটু লেন্দি হতে পারে আর কি, প্রশ্ন বেশি নেই, প্রশ্ন হাতে গোনা হয়তো 14 থেকে 15টা প্রশ্ন রয়েছে, তারপরেও হয়তো ক্লাসটা একটু লেন্দি হতে পারে। আপনাদের প্রত্যেককেই একটু ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে, ক্লিয়ার, এবং শেষ পর্যন্ত করতে হবে। শেষ পর্যন্ত ক্লাসটা করুন, আমি এটুকু ইনশিওর করছি আর কি। এই এজ রিলেটেড বা বয়স সংক্রান্ত যে যা কিছু অঙ্ক আপনাদের হয় আর কি, সেটা যে লেভেলেরই যা এক্সাম হোক সব আপনার উদ্ধার হয়ে যাবে, ঠিক আছে। তো প্রত্যেকে সামনে খাতা পেন রেখে সোজা হয়ে বসে একটা গভীর নিঃশ্বাস নিয়ে বসুন, ক্লিয়ার। শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না, শুয়ে শুয়ে ক্লাস করলে ওই রকমই ক্লাস হবে আর কি, তাই না? এক কান দিয়ে ঢুকবে এক কান দিয়ে যাবে আর কি, যা করে আমাদের কোনো লাভ নেই। কম্পিটিশানে টিকে থাকতে চাইলে একটু কষ্ট করতে হবে, ক্লিয়ার। চলুন তাহলে আমাদের যেহেতু সব কিছুই ঠিকঠাক রয়েছে আর দেরি আমরা করব না, চলুন তাহলে সরাসরি ক্লাসেই যাই। চলুন তাহলে আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে এজ রিলেটেড প্রবলেম। বয়স সংক্রান্ত অঙ্ক হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়, ক্লিয়ার। খাতা পেন প্রত্যেকে ইউজ করবেন। চলুন প্রথম অঙ্ক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর কি। তো এখানে ওই আগে বোঝানোর যে ব্যাপার স্যাপার যা কিছু থাকে আর কি, সেগুলো আজকে নেই আর কি, বা সেগুলো বোঝাতেও হবে না, আমরা অঙ্ক করব আর কি। অঙ্ক করতে করতেই বাকিগুলোকে আমরা বুঝে নেব। প্রথম দুটো অঙ্ক আপনারা করুন, বাকি আপনাদের হয়ে যাবে। দেখুন প্রথম অঙ্ক কি বলছে। প্রথম অঙ্ক বলছে যে বর্তমানে মায়া ও ছায়ার বয়সের অনুপাত 6:5 হয় এবং 15 বছর পরে তাদের বয়সের অনুপাত 9:8 হয়, তাহলে বর্তমানে মায়ের বয়স কত। এখানে আপনারা জানেন যে আমাদের কাল 3 রকম হয়ে থাকে। কাল 3 রকম হয়, মানে টেন্স আপনারা জানেন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। অর্থাৎ বর্তমান সময়, সময় হচ্ছে একটা কি বর্তমান সময়, একটা হচ্ছে বর্তমান সময়, একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে অতীত, আর একটা হচ্ছে ভবিষ্যৎ, একটা হচ্ছে ভবিষ্যৎ। এই 3 ধরনের সময় আপনাদের হয়ে থাকে। একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে অতীত, আর একটা হচ্ছে ভবিষ্যৎ। এই 3টে সময় নিয়ে আমাদের কাজ কারবার হবে। আর আরেকটা যেটা কাজ কারবার হবে সেটা হচ্ছে পুত্র আর পিতা। পুত্র, পুত্র আর পিতা। কেমন? পুত্র আর পিতা। এই পিতার যে বয়স সেটা অবশ্যই পুত্রের চেয়ে বেশি হবে, এরকম যেন না হয়। অনেকেই অঙ্ক করে, তো অঙ্ক করার পর দেখা গেল এরকম হয়ে যাচ্ছে যে পুত্রের চেয়ে বেশি বয়স হয়ে পিতার চেয়ে বেশি বয়স হয়ে যাচ্ছে পুত্রের, এরকমটা হবে না এখানে। তো এই পুত্রের বয়স কম হবে, পিতার বয়স এখানে বেশি হবে প্রত্যেকটা অঙ্কেই। এটুকুকে আপনারা খেয়াল রাখুন। আর দ্বিতীয় আর একটা জায়গায় যেটা আপনারা খেয়াল রাখবেন, সেটা আপনাদের এর আগেই অনুপাত ক্লাসে বলা হয়েছিল যে কোনো দুটো জিনিসের যদি আমরা অনুপাত জানি, তাহলে তার সঠিক যে মান সেটা আমরা জানতে পারি না, বা সঠিক মানটা কি সেটা আমরা বুঝতেও পারি না। তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের সেটাকে এক্স ধরে নিতে হয়। যেমন এখানে রয়েছেন, যেমন মনে করুন আমার বয়স আর শিপ্রা ম্যাডামের বয়সের অনুপাত আমি বলে দিলাম যে 3:4। আমার বয়স আর শিপ্রা ম্যাডামের বয়সের অনুপাত হচ্ছে 3:4। তাহলে এখন আমরা বলতে পারি না যে এখানে
আমার বয়সী বা কত আর শিপ্রা ম্যাডামের বয়সী বা কত, তখন আমরা এখান থেকে ধরে নেব যে আমার বয়স যদি 3x হয় তাহলে শিপ্রা ম্যাডামের বয়স হচ্ছে 4x। ক্লিয়ার? চলুন, বাকি এখানে কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, একদমই জলভাত অঙ্ক। একটা ক্লাস করুন, আমি আর ক্লাসও করাবো না, এই একটা ক্লাসে যা হবে সব হয়ে যাবে আপনার। আর অঙ্ক করতে করতে বেশ কিছু জায়গা আমি লিখিয়ে দেবো, সেই জায়গাগুলোকে একটু আপনারা দেখবেন। দেখুন কি বলছে এখানে, বলছে যে বর্তমানে মায়া এবং ছায়ার বয়সের অনুপাত হচ্ছে 6:5। তাহলে বর্তমানের কথা বলছে। বর্তমানে বর্তমানে কি বলছে, বর্তমানে বলছে যে মায়া রয়েছে একজন, এইভাবে আপনারা অঙ্ক করবেন যে মায়া রয়েছে একজন আর একজন রয়েছে ছায়া রয়েছে, একজন মায়া রয়েছে আর একজন ছায়া রয়েছে। ক্লিয়ার? তো মায়া ও ছায়ার বয়সের অনুপাত হচ্ছে 6:5। তাহলে আমরা বলতে পারি যে মায়ার বয়স তাহলে যদি 6x হয় তাহলে ছায়ার বয়স কত হবে, 5x হবে। এটুকু আমরা বলতেই পারি, তাই না? এটুকু তো আমরা বলতেই পারি যে বর্তমানে মায়া এবং ছায়ার বয়সের অনুপাত হচ্ছে 6:5। তাহলে আমি এখানে ধরে নিলাম মায়ের বয়স যদি 6x হয় তাহলে ছায়ার বয়স হচ্ছে 5x। পরে কি বলছে, পরে বলছে যে 15 বছর পরে, তাহলে এটা তো বর্তমানের ঘটনা, 15 ইয়ার লেটার মানে 15 ইয়ার পরে, 15 ইয়ার লেটার। তাহলে 15 ইয়ার লেটার যদি দেখি তাহলে এই যে মায়ার যে বয়সটা সেটাও 15 বেড়ে যাবে, আর এই যে ছায়ার যে বয়সটা এটাও 15 বেড়ে যাবে আর কি, তাই না? দুজনেরই বয়স বাড়বে। এরকমটা কি হবে? যেমন মনে করুন আজকে আমার বয়স হচ্ছে, মানে আজকে আমার যা বয়স তার চেয়ে আমার গার্লফ্রেন্ড মনে করুন 4 বছরের ছোট আর কি। আমি যেদিন মারা যাব আর কি সেদিনও আমার গার্লফ্রেন্ড 4 বছরেরই ছোট থাকবে। কি সমান সমান এরকম কি কোনো কিছু হবে? নিশ্চয়ই এরকম হবে না, তাই না? আমার যেমন বয়স বাড়বে তারও তো বয়সটা বাড়বে, তার বয়স বাড়বে না এমনটা তো হবে না। তাহলে বর্তমানে মায়া এবং ছায়ার বয়সের অনুপাত 6x আর 5x। আর 15 বছর পরে কি কি হবে তাহলে? এই যে মায়ার যে বয়সটা সেটা তাহলে 6x প্লাস 15 হয়ে যাবে, হ্যাঁ কি না? আর এই যে ছায়ার যে বয়সটা এটাও একই রকমভাবে 5x প্লাস 15 হয়ে যাবে, এই তো। তাহলে মায়ার যে বয়সটা সেটা 6x প্লাস 15 হবে, ছায়ার যে বয়সটা সেটা 5x প্লাস 15 হবে। এটুকু ক্লিয়ার? তাহলে বর্তমানে 6x প্লাস 5, এই 6x 5x, আর 5 ইয়ার পর 6x প্লাস 15, আর এখানে বললাম 5x প্লাস 15। তাহলে 15 বছর পরেরই অনুপাতটা বলে দিয়েছে আপনাকে যে 9:8। তাহলে এই যে এটারই যে অনুপাত সেটাই বলে দিয়েছে 9:8। এবার এটাকে আপনি একটু সংক্ষেপে লিখে নিন আর কি সমীকরণে, যে 6x প্লাস 15 বাই 5x, 5x প্লাস 15, 6x প্লাস 15 বাই 5x প্লাস 15। তাহলে এটা হচ্ছে কি, এটা ছিল হচ্ছে মায়া আর এটা ছিল হচ্ছে ছায়া। আর এদের যে অনুপাতটা বলে দিয়েছে 15 বছর পর সেটা বলেছে 9:8, তার মানে হচ্ছে 9/8। বলুন এইটুকু সমীকরণ আপনাদের বোঝা গেল কিনা বলুন? বুঝলাম না স্যার, জোরে দেবো? এবার এখান থেকে আপনারা সমাধান করুন। সমাধান কিভাবে করবেন? কোনাকুনি গুণ করুন। তাহলে 8-এর সঙ্গে 6 গুণ করলে কত হয়? 6 8 48, তাহলে 48x প্লাস, তারপর আপনারা কি করবেন? 8-এর সঙ্গে 15 গুণ করবেন। 8-এর সঙ্গে 15 গুণ করলে কত হয়? 120 সমান। এবার 5-এর সঙ্গে 9 যদি গুণ করেন, 5 9 45, তাহলে 45x প্লাস 9-এর সঙ্গে 15 গুণ করলে কত হয়? 135, 135। ক্লিয়ার? এবার এখানে ক্যালকুলেশন আপনারা করুন, এখানে 45টা এক্স আছে, এখানে 48টা এক্স, 45টা এক্সকে ধরে নিয়ে এসে এখানে নিয়ে আসুন, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 3x আর 120 এদিকে যেহেতু যোগ হয়েছিল ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 135 থেকে 120 বাদ দিলে কত হয়? 15। তার মানে 3x মানে হচ্ছে 15, তাহলে x মানে কত? x মানে হচ্ছে 15/3 মানে হচ্ছে 5। তাহলে x এর যে আমি ভ্যালু বের করলাম সেটা হচ্ছে 5। কেমন? এখন আমাকে কি জিজ্ঞাসা করেছে? এখন আমাকে জিজ্ঞাসা করেছে যে তাহলে বর্তমানে মায়ার বয়স কত? তাহলে বর্তমানে মায়ার বয়স কত ছিল? বর্তমানে মায়ার বয়স ছিল হচ্ছে 6x ছিল, তাই তো? বর্তমানে মায়ের বয়স ছিল হচ্ছে 6x। তাহলে x এর মান তো আমরা পেয়ে গেছি 5, তাহলে মায়ার বয়স কত হবে? তাহলে মায়ার বয়স হয়ে যাবে হচ্ছে 30 বছর। মায়ের বয়স কত হবে? 30 বছর। আপনাকে যদি জিজ্ঞাসা করতো ছায়ার বয়স কত, তাহলে ছায়ার বয়স কত হতো? 5 × 5 মানে হচ্ছে 25 বছর। ছায়ার বয়স যদি জিজ্ঞাসা করতো তাহলে হতো 25 বছর। আরও যদি জিজ্ঞাসা করতো যে 15 বছর পরে, 15 বছর পরে মায়ের বয়স কত হয়েছে, তাহলে এর সঙ্গে আপনি 15 যোগ করে দিন। 15 বছর পরে ছায়ার বয়স কত হয়েছে, তাহলে এর সঙ্গে আপনি 15 যোগ করে দিন। তাহলে এরকম
যদি আপনি ফর্মুলাটা জেনে যান তাহলে এখান থেকে যে কোনো লেভেলের যে প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে সব উদ্ধার হয়ে চলে আসবে, কোনো অসুবিধা আপনার হবে না। ক্লিয়ার? তাহলে প্রথম অঙ্ক বলুন, ক্লিয়ার হ্যাঁ কিনা, বোঝা গেল কিনা? শুন, প্রথম অঙ্ক বলুন। চলুন, ক্লিয়ার, তাহলে কোনো অসুবিধা নেই। চলো নেক্সট অঙ্কের আমরা যাব। 2 নম্বর অঙ্ক আপনারা সমাধান করুন। কি বলছে যে অশোক ও প্রদীপের বয়সের অনুপাত 4:3। যদি 6 বছর পরে অশোকের বয়স 26 বছর হয় তবে প্রদীপের বর্তমান বয়স কত? তাহলে প্রদীপের বর্তমান বয়স কত? চলুন তাহলে একটা একটা করে আমরা পড়ি। এখানে অশোক আর প্রদীপের গল্প এখানে বলছে, তাই না? এখানে কি বলছে, এখানে অশোক রয়েছে একজন, অশোক রয়েছে, আর রয়েছে প্রদীপ রয়েছে। অশোক রয়েছে আর প্রদীপ রয়েছে, খুব ভালো কথা। তাহলে অশোক ও প্রদীপের বয়সের অনুপাত 4:3। এখানে বলে দিয়েছে যে কোন সময়কার, এটা তো বলে দেয়নি। বর্তমান বলেছে না অতীত বলেছে, কিছু বলে দেয়নি। তাহলে যদি কিছু বলে না দেয় তাহলে আমরা ধরে নেব সেটা বর্তমান সময়েই বলছে, অন্য কোথাও মানে অন্য কোনো কালের সময় তারা বলছে না। তাহলে অবশ্যই এটা বর্তমানেই বলছে, তাহলে মানে প্রেজেন্টের বলছে আর কি, বর্তমানেরই বলছে। তাহলে বর্তমানে অশোক আর প্রদীপের বয়সের অনুপাত 4:3, তাহলে আমরা ধরে নেব অশোকের বয়স 4x আর প্রদীপের যে বয়স সেটা হচ্ছে 3x। এটা হচ্ছে বর্তমানে। যদি 6 বছর পরে অশোকের বয়স 26 বছর হয়, তাহলে 6 বছর পরের কথা বলছে, 6 বছর পরে, তাহলে 6 ইয়ার পরে, 6 ইয়ার পরে, তাহলে 6 ইয়ার পরে কী হবে, অশোকের যে বয়সটা সেটাও 6 বছর বেড়ে যাবে, প্রদীপের যে বয়সটা সেটাও আপনার 6 বছর বেড়ে যাবে আর কি। এমনটা তো হবে না যে একজনের বাড়বে আর একজনের বাড়বে না, এটা কী হয়ে যাবে, 3x+6 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 6 বছর পরে অশোক আর প্রদীপ এর বয়স। নেক্সট কি বলছে যে 6 বছর পরে অশোকের বয়স 26 বছর হয়। তাহলে অশোকের যে বয়সটা মানে 6 বছর পরে এই যে অশোকের যে বয়সটা সেটা বলছে 26 বছর, মানে এই যে 4x+6 এর যে ভ্যালু সেটা বলে দিয়েছে 26। হ্যাঁ কি না? 4x+6 এর ভ্যালু বলে দিয়েছে 26। তাহলে 4xকে 4xের জায়গায় রাখুন, এই 6 ওদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ কি না? তাহলে 6 যদি ওদিকে গিয়ে বিয়োগ হয়ে যায় তাহলে হচ্ছে 20। তাহলে x মানে কত হবে, 20/4 মানে হচ্ছে 5। তাহলে x এর এখানে মান কত, x এর মান হচ্ছে 5। এর প্রচুর শর্ট ট্রিকও হয় আর কি, কিন্তু আমি একটা নিয়মই শেখাচ্ছি যাতে সব হয়ে যায়, কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয়। তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম, 5। এখন জিজ্ঞাসা কি করছে, জিজ্ঞাসা করছে যে তবে প্রদীপের বর্তমান বয়স কত। তাহলে প্রদীপের বর্তমান বয়স এটা ছিল না, এটা তো প্রদীপের বর্তমান বয়স ছিল। হুম, এখান থেকে x এর ভ্যালু আমরা 5 পেয়েছি, তাহলে 3 × 5 কত হবে, তাহলে 3 × 5 সমান হচ্ছে 15। তাহলে প্রদীপের বর্তমান বয়স হচ্ছে 15। আনসার করবেন অপশন নাম্বার বি, 15। বলুন, আনসার করবেন অপশন নাম্বার বি, 15। ক্লিয়ার? চলুন নেক্সট অঙ্ক, 3 নম্বর অঙ্ক কি বলছে দেখুন। চলুন প্রথম প্রথম কিছু সহজ অঙ্ক রয়েছে আর কি, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব। বলছে যে দুই ব্যক্তির বয়সের অনুপাত 1:2। যদি উভয়ের বয়সের পার্থক্য 12 বছর হয় তবে কম বয়সের ব্যক্তির বয়স কত এবং তাদের বয়সের সমষ্টি কত? দুটো প্রশ্ন এখানে দিয়েছে। হুম, তাহলে কম বয়সের ব্যক্তির বয়স কত এটা একটা প্রশ্ন, আর তাদের বয়সের সমষ্টি কত। হুম, আপনারা এভাবে উত্তর করবেন আর কি। হুম, যে এ এ নাম্বারের উত্তর কটা হবে, মানে এই প্রশ্নের উত্তর যেটা হবে সেটা লিখবেন, আর বি এর যেটা উত্তর সেটা আপনারা লিখবেন। এটা কঠিন নয় আর কি, সহজ প্রশ্ন। চলুন আনসার করুন।
তাহলে দুই ব্যক্তির বয়সের অনুপাত 1:2, তার মানে একজনের কি, একজনের আপনি ধরে নেন একজনের হচ্ছে এক্স আর একজনের হচ্ছে কি 2x। যদি তাদের উভয়ের বয়সের পার্থক্য 12 বছর হয়, তাহলে দুজনের বয়সের পার্থক্য কত? দুজনের বয়সের যে পার্থক্য সেটা হচ্ছে 12 বছর। তাহলে বড় থেকে ছোটটাকে বাদ দিয়ে দিন, তাহলে 2x আর x, 2x থেকে x বাদ দিলে কত হবে? 12। দুজনের বয়সের পার্থক্যই হচ্ছে 12। তাহলে দুটো x থেকে একটা x বাদ দিলে হচ্ছে একটা x, দুটো x থেকে একটা x বাদ দিলে হচ্ছে একটা x, মানে হচ্ছে x এর যে ভ্যালু আমরা পেলাম সেটা হচ্ছে 12। তবে কম বয়সের ব্যক্তির বয়স কত? তাহলে কম বয়সের ব্যক্তির বয়স কত? তাহলে তার আনসার হবে হচ্ছে অপশন নাম্বার বি। কেননা কম বয়সের ব্যক্তির বয়স হচ্ছে x বছর, তাহলে x এর ভ্যালু তো আমরা বের করেছি 12। আর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে একজনের 12 আর একজনের হবে হচ্ছে 24। তাহলে 12 আর 24 কত? 12 আর 24 হচ্ছে 36। তাহলে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 36। তাহলে বি এর আনসার হবে হচ্ছে 36 আর এটার আনসার হবে হচ্ছে 12। বলুন, ক্লিয়ার? কোনো সমস্যা? ম্যাডাম বলছে যে দুইজন আছে আর কি, দুইজনের বয়সের অনুপাত বলে দিয়েছে। তাহলে দুজন ব্যক্তি তাদের বয়সের অনুপাত বলে দিয়েছে যে 1:2। তাহলে আমরা অনুপাত যদি বলে দেয় তাহলে আমরা কি জানি? অ্যাকচুয়াল মান তো জানি না, তখন আমরা এক্স ধরে নিই। তাহলে অনুপাতটা বলেছে যে 1:2, এটা হচ্ছে তাদের বয়সের অনুপাত। তাহলে আমরা ধরে নিলাম যে দুজনের বয়স, একজনের তাহলে এক্স বছর আর একজনের হচ্ছে তাহলে 2x বছর। ক্লিয়ার? এখানে এক লেখা যায়, 1x তো বলে না। তো যাই হোক, একজনের হচ্ছে এক্স বছর আর একজনের হচ্ছে 2x বছর। হুম একজনের এক্স বছর আর একজনের হচ্ছে 2x বছর। ক্লিয়ার? আর এদেরই যে পার্থক্যটা সেটা বলে দিয়েছে আপনাকে 12 বছর। এদেরই যে পার্থক্য সেটা আপনাকে বলে দিয়েছে 12 বছর। তাহলে দুটো এক্স থেকে একটা এক্স আপনি বাদ দিন, তাহলে 2x - x = 12। তাহলে x = কত হবে? 12। দুটো এক্স থেকে একটা এক্স বাদ দিলে একটা এক্সই থাকে, তাহলে x = কত হচ্ছে? 12। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে একজনের বয়স কত হবে? একজনের বয়স হবে হচ্ছে 12 বছর আর একজনের বয়স হবে হচ্ছে 12 দুগুণে 24 বছর। তাহলে ছোট জনের বয়স জিজ্ঞাসা করছে, তাহলে ছোট জনের বয়স হচ্ছে 12 বছর আর বড় জনের বয়স হচ্ছে এই দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 12 আর 24, মানে হচ্ছে 36 বছর। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন কি বলছে এখানে। বলছে যে তিন ব্যক্তির গড় বয়স হচ্ছে 17 বছর। যদি তাদের বয়সের অনুপাত 4:5:8 হয় তবে তাদের মধ্যে সর্বাধিক বয়সের ব্যক্তির বয়স কত হবে? আচ্ছা, আপনাদের গড় এখনও তো শুরু করিনি আর কি, গড় শুরু করা হবে খুব শীঘ্রই। হুম তো গড় সম্পর্কে কি ধারণা রয়েছে আপনাদের? গড় সম্পর্কে কি একটুও ধারণা রয়েছে নাকি একবার বলবো? আচ্ছা, একবার বলে দিই এখন, চলুন। তো গড়, এই গড় মানে কি? গড় যাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে অ্যাভারেজ। ইংরেজিতে আমরা কি বলছি? ইংরেজিতে আমরা যাকে বলছি হচ্ছে অ্যাভারেজ। গড় যাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে অ্যাভারেজ। এই অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে হচ্ছে একটা মাঝামাঝি মান। অ্যাভারেজ মানে হচ্ছে একটা মাঝামাঝি মান। মাঝামাঝি মাঝামাঝি মান। গড় মানে কি? গড় মানে হচ্ছে মাঝামাঝি মান। আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? হ্যাঁ, সমস্যা নেই স্যার, অত বেশি লাগবে না। চলুন, তাহলে অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে হচ্ছে মাঝামাঝি মান। বিষয়টিকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে মাঝামাঝি মান বলতে কি বোঝানো হচ্ছে। মাঝামাঝি মান বলতে কি বোঝানো হচ্ছে? যেমন তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে। আচ্ছা, আমাদের গ্রামেরই একটা উদাহরণ দিই আর কি, ঠিক আছে? আমাদের যে গ্রাম আর কি, সেখানে প্রচুর পেঁয়াজ চাষ হয় আর কি। কী চাষ হয়? প্রচুর পেঁয়াজ চাষ হয়। পেঁয়াজ আর পাট, মাঝে একটু ধান হয় আর কি, কিন্তু পেঁয়াজটা হচ্ছে সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে আমাদের ওখানে। তো পেঁয়াজ তোলার সময় আর কি আমাদের ওখানে একদম বিষয় হইচই মুহূর্ত আর কি, মানে সেই লেভেলের একটা, মানে সবাই পেঁয়াজ তুলবে আর কি। সেখানে লেবারেরও প্রয়োজন। তো মনে করুন আমাদের ব্যাচে আর কি আমরা 4 জন রয়েছি, আমরা পেঁয়াজ তুলতে যাব আর কি। এর আগেও গেছি আর কি, বা ভবিষ্যতেও যেতে হবে বা যাব আর কি পেঁয়াজ তুলতে। তো আমরা 4 জন মিলে একটা, 4 জনের একটা গ্রুপ রয়েছে আমাদের। আমাদের 4 জনের একটা গ্রুপ রয়েছে, আমরা পেঁয়াজ তুলতে যাব। এবার পেঁয়াজ তুলতে যেতে হবে আর কি। তো আমরা কি করেছি? ঠিকে নিয়েছি। ঠিকে মানে বুঝেন?
ঠিকে মানে হচ্ছে যে তোমার এতটুকু জমি রয়েছে, আমরা তুলে দেবো আর কি, ঠিক আছে, আমরা সময় টময় দেখবো না, আমাদের এত টাকা লাগবে আর কি। হুম। তো মনে করুন একদিন আমরা 4টে জমি ঠিকে নিয়েছি আর কি, 4টে জমি রয়েছে, সেই 4টে জমি আমরা ঠিকে নিয়েছি আর কি। তো প্রথম জমির ধরুন মনে করুন কি 200 টাকা আমাদের দিয়েছে আর কি, দ্বিতীয় জমির ধরুন মনে করুন 300 টাকা দিয়েছে, চতুর্থ জমির ধরুন মনে করুন 400 টাকা দিয়েছে, আর পঞ্চম যে জমি রয়েছে সেটার ধরুন মনে করুন 100 টাকা দিয়েছে আর কি, ঠিক আছে। পঞ্চম যে জমি রয়েছে সেটা ধরুন মনে করুন 100 টাকা দিয়েছে। তাহলে 4টে জমিতে আমরা পেঁয়াজ তুলেছি আর কি, তাহলে আমরা 4জন মিলে গেছি আর কি। তাহলে প্রথম জমিতে 200 টাকা পেয়েছি, 4জনই কিন্তু কাজ করেছি এখানে, 200 টাকা পেয়েছি। এখানে আমরা এই জমিতে 300 টাকা পেয়েছি, এই জমিটায় 400 টাকা পেয়েছি, আর এই জমিতে আমরা 100 টাকা পেয়েছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো 4জন আছি, আমাদের গ্রুপে তো 4জন আছি, তাহলে আমরা 4জন কত টাকা করে পাবো আর কি, তাই না? কত টাকা করে পাবো? নিশ্চয়ই একটা মাঝারি কোনো একটা টাকা পাবো আর কি, তাই না? কত টাকা করে পাবো? তাহলে এই যে কত টাকা করে আমরা পাবো, এটার হিসাব আমরা কি করব, যে মোট আমরা কত টাকা মানে রোজগার করেছে আর কি। তাহলে মোট কত টাকা রোজগার করেছি আমরা? 200, 300, 400 যোগ 100, মোট আমরা 1000 টাকা রোজগার করেছে আর কি। এবং এই 1000কে কী করব, আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি দেখি আমরা প্রত্যেকে পাবো হচ্ছে 250 টাকা করে। এই যে আমরা 250 পেলাম, এটাই হচ্ছে গড় মান, মানে মাঝামাঝি মান। আমরা প্রত্যেকটা জমিতে কিন্তু সমান টাকা পাইনি, কিন্তু প্রত্যেকটা জমির যে টাকা, মানে প্রত্যেকটা জমিতে যে যে টাকা আমরা পেয়েছি সেগুলোকে আমরা এক জায়গায় করে, আমরা যেহেতু 4জন রয়েছি, 4 দিয়ে ভাগ করার পর আমরা যেটা পেলাম সেটাই হচ্ছে গড়। সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে গড়। ক্লিয়ার? যেমন আপনারা জানেন বিরাট কোহলি, যেটা এর আগে উদাহরণ আমি দিয়েছিলাম আর কি, বিরাট কোহলি আমাদের একজন ক্রিকেটার আর কি, প্রত্যেকেরই পছন্দের, আমারও খুব পছন্দের আর কি। বিরাট কোহলি। তো বিরাট কোহলি ক্রিকেট খেলে আর কি, তাই না? বিরাট কোহলি ক্রিকেট খেলে, এবং বিরাট কোহলির যদি পারফরমেন্স যদি দেখেন আর কি, মোটামুটি প্রায় ভালোই আর কি। বিরাট কোহলি কি এমন কোনো দিন হয়েছে যে 0 রান করে ফিরে গেছে আর কি ব্যাবিলনে? এমন কি কোনো দিন হয়েছে? অবশ্যই হয়েছে, তাই না? অনেক দিন হয়েছে আর কি, একদিন নয়, তার বেশি হয়েছে। কোনো দিন 1 রান করেছে, কোনো দিন 2 রান করেছে, কোনো দিন 3 রান করেছে, তাই না? তারপরেও আমরা বলছি যে বিরাট কোহলি ভালো প্লেয়ার। কেন ভালো প্লেয়ার বলছি? তার কারণ হচ্ছে বিরাট কোহলির যে অ্যাভারেজ সেটা বেশি। বিরাট কোহলির যে অ্যাভারেজ সেটা হচ্ছে অনেক বেশি। কারণ মনে করুন বিরাট কোহলি কোনো দিন 0 করলো, কোনো দিন 2 করলো, কোনো দিন 3 করলো, কোনো দিন 100 করেছে, কোনো দিন 200 করেছে। এইভাবে বিরাট কোহলির যে টোটাল যে ম্যাচ রয়েছে, টোটাল ম্যাচের সমস্ত রানকে সেখানে যোগ করে দিয়ে টোটাল যে সংখ্যা রয়েছে সেই টোটাল সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? বিরাট কোহলির যে গড় বা অ্যাভারেজ পাবো। গড় বা অ্যাভারেজ, গড় বা অ্যাভারেজ, AVERAGE, যাই হোক একটু দেখে নেবেন, অ্যাভারেজ। ক্লিয়ার? তাহলে অ্যাভারেজ মানে বোঝা গেল, অ্যাভারেজ মানে হচ্ছে একটা মাঝামাঝি মান। ক্লিয়ার? দেখুন একটু ধারণা নিয়ে রাখুন আর কি, অ্যাভারেজ ক্লাসে আরও বিস্তারিত আরও প্রচুর উদাহরণ দিয়ে আপনাদের জায়গাগুলোকে বোঝানো হবে, এর কিছু ফর্মুলা রয়েছে সেগুলো আপনাদের বলা হবে। চলুন আমরা অঙ্কে যাই। বলুন অ্যাভারেজ কী কী বোঝা গেল? অ্যাভারেজ মানে হচ্ছে গড় মান আর কি। যেমন মনে করুন আমরা এখানে কতজন রয়েছি? এখন 10জন রয়েছে আর কি। 10জনের এক একজনের বয়স হচ্ছে এক রকম বয়স আর কি, তাই না? কারোর হয়তো 22 বছর বয়স রয়েছে, কারোর 23 বছর রয়েছে, কারোর 24 বছর রয়েছে, কারোর 25 বছর রয়েছে। তা আমি যদি জিজ্ঞাসা করি যে আমাদের গড় বয়স কত, আমাদের 10জনের গড় বয়স কত, তাহলে আমি কি করব? 10জনের গড় বয়সকে পরপর লিখব, তারপর যোগ করব, যোগ করার পর সেই 10 দিয়ে আমি ভাগ করব। তাহলে 10 দিয়ে ভাগ করলে আমি কি পেয়ে যাব? যে আমাদের প্রত্যেকের যে বয়স রয়েছে তার যে গড় মান বা মাঝারি মান বা অ্যাভারেজ আমরা পেয়ে যাব। ক্লিয়ার? চলুন অঙ্কে আমরা যাই। এখানে বলছে যে তিন ব্যক্তির গড় বয়স হচ্ছে, 17 বছর। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আমি বললাম যে আমরা এখানে 10জন রয়েছি, আমরা এখানে কতজন রয়েছি? 10জন রয়েছি। এই 10জনের গড় বয়স হচ্ছে 20 বছর, 10জনের গড় বয়স হচ্ছে 20 বছর। তাহলে মোট বয়স কত বলুন তো? 10জনের যদি মোট বয়সটাকে যদি মিলিয়ে নিই তাহলে কত হবে? চলুন বলুন। যে আমরা এখানে যে 10জন রয়েছি সেই 10জনের গড় বয়স, মানে গড় বয়স, অ্যাভারেজ আপনার অ্যাভারেজ হচ্ছে 20,
ঠিক আছে, আমরা যে 10 জন রয়েছি সেই 10 জনের গড় বয়স হচ্ছে 20 বছর। তাহলে আমাদের 10 জনের মোট বয়স কত? তাহলে মোট বয়স যদি দেখি তাহলে এটাকে 10 দিয়ে গুণ আর কি, তাহলে আমাদের 10 জনের মোট বয়স হচ্ছে 200 বছর। চলুন, বুঝতে পারলে ভালো, আর না বুঝতে পারলে আরও ভালো, কোনো অসুবিধা নেই। গড়ের চ্যাপ্টারে সব একটা একটা করে থিওরি আপনাদের করানো হবে। চলুন আজকে আমাদের বয়সের অঙ্ক আমরা করি। বলছে 3 ব্যক্তির গড় বয়স হচ্ছে 17 বছর, যদি তাদের বয়সের অনুপাত বলছে 4:5:8। বয়সের অনুপাত কত বলেছে? 4:5:8, তাই বলছে তাদের বয়সের অনুপাত। তাহলে আমি অনুপাত জানি 3 জনের, তাহলে অনুপাত জানি মানে কি অ্যাকচুয়াল মানে আমি জানি না তো, তাহলে আমি ধরবো একটা একটা করে। তাহলে মনে করুন একজন আছে, তাহলে প্রথম জন মনে করুন, এটা হচ্ছে প্রথম জন, এটা দ্বিতীয় জন, এটা হচ্ছে তৃতীয় জন। প্রথম জনের বয়স তাহলে হচ্ছে 4x, দ্বিতীয় জনের বয়স হচ্ছে 5x, আর তৃতীয় জনের বয়স হচ্ছে 8x। এই হচ্ছে 3 জনের বয়স। কেমন? এবার এই যে 3 জনের বয়স রয়েছে, এই 3 জনের গড় বয়স বলে দিয়েছে 17 বছর। তাহলে আপনারা কি জানেন, এই যে 3 জনের যে বয়সটা রয়েছে, এই 3 জনের বয়সটাকে যোগ করে আমি যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে আমি গড় বয়স পাবো কি পাবো না? একজনের বয়স হচ্ছে, প্রথম জনের বয়স 4x, দ্বিতীয় জনের বয়স 5x, তৃতীয় জনের বয়স হচ্ছে 8x। তাহলে আমি এই 3 জনের যে বয়স রয়েছে, এই 3 জনের বয়সকে আমি যোগ করলাম, যোগ করে যদি আমি 3 দিয়েই ভাগ করি, তাহলে আমি এখানে অ্যাভারেজ পাবো কি পাবো না? অ্যাভারেজ পাবো কি পাবো না? অবশ্যই পাবো অ্যাভারেজ। আর এই অ্যাভারেজটা আপনাকে বলে দিয়েছে 17। অ্যাভারেজটা আপনাকে বলে দিয়েছে যে 17। বোঝা গেল? অ্যাভারেজটা আপনাকে বলেছে 17। এবার এখান থেকে ক্যালকুলেশন আপনারা লাগান। 17 রয়েছে, তার নিচে কিছু নেই, মানে এর নিচে একটা 1 রয়েছে। এবার কোনাকুনি যদি গুণ লাগাই আমরা, তাহলে কি হচ্ছে চলুন দেখি। তাহলে 4টে এক্স আর 5টা এক্স আর 8টা এক্স, টোটাল কতগুলো এক্স হচ্ছে? 4টে, 5টা আর 8টা। 4টে, 5টা আর 8টা, তাহলে 4 5 9, 9 আর 8 কত হচ্ছে? 17টা হচ্ছে। হ্যাঁ, 17টা এক্স, 4টে 5টা 9টা, তাহলে 17x ইকুয়াল টু এই 3-এর সঙ্গে 17 গুণ করতে হবে, তাই না? 3-এর সঙ্গে 17 গুণ করতে হবে, তাহলে 3 17 কত হচ্ছে? 51। তাহলে 17x ইকুয়াল টু 51 যদি হয়, তাহলে x ইকুয়াল টু কত হবে? 51/17, মানে হচ্ছে এর আনসার হবে হচ্ছে 3। তাহলে x এর ভ্যালু কত পেলাম আমরা? x এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে 3। এবার জিজ্ঞাসা করছে তবে তাদের মধ্যে সর্বাধিক বয়সের ব্যক্তির বয়স কত? তাহলে সর্বাধিক বয়স কার হবে? এই হচ্ছে, এই ব্যক্তি হচ্ছে, এর হচ্ছে সর্বাধিক বয়স, তাই না? তাহলে 8 × 3 মানে হচ্ছে 24 ইয়ার। আনসার করবেন অপশান নাম্বার সি, 24 ইয়ার। বলুন, বোঝা গেল? আনসার করবেন অবশ্যই অপশান নাম্বার সি, 24 ইয়ার। নেক্সট প্রশ্ন বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 11:1। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? চলুন অপশানের দিকে যেতে হবে না, আপনারা আনসার করুন। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 50 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে 11:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা, কেউ কি আনসার দিয়েছেন? আমি কিন্তু দেখতে পাইনি এখনো। সানিয়া ম্যাডাম অ্যান্সার দিয়েছেন? চলো, তাহলে পিতা আছে আর পুত্র আছে, মানে আপনারা যদি দেখেন একটা হচ্ছে ফাদার আছে আর হচ্ছে সন আছে। ফাদার আর সনের বয়সটাকে যোগ করলে আপনারা 50 পাবেন। ক্লিয়ার? তারপর বলছে যে 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 11:1। তাহলে এই ফর্দ আপনাদের লিখতে হবে যে 7 ইয়ার আগে। আগে মানে কি? পরে মানে লেটার, আগে মানে কি? না, আগে মানে বিফোর, বিফোর, তাই না? তাহলে 7 ইয়ার বিফোর। তাহলে 7 ইয়ার বিফোর যদি দেখি, এখানে মনে করুন একজন পিতা আছে,
পিতা আছে আর পুত্র রয়েছে। এদের বয়সের অনুপাত কত? তাহলে 7 ইয়ার আগে মানে 7 বছর আগে পিতা আর পুত্রের যে অনুপাত সেটা হচ্ছে 11:1। তার মানে পিতার যে বয়স সেটা আপনি ধরে নিন তাহলে হচ্ছে 11x, আর পুত্রের যে বয়স সেটা হচ্ছে x, হ্যাঁ কি না? তাহলে পিতার যে বয়স সেটা হচ্ছে x, আর পুত্রের যে বয়স সেটা পিতার যে বয়স সেটা হচ্ছে 11x, আর পুত্রের যে বয়স সেটা হচ্ছে x। এটা ছিল হচ্ছে 7 বছর আগে। 7 বছর আগে ছিল। তাহলে 7 বছর আগে যদি ওইটা থাকে তাহলে বর্তমানে কি হবে গো? বর্তমানে তাহলে 7 বছর আগে এটা ছিল, তাহলে বর্তমানে কি হবে? এখান থেকে আরও 7 যোগ হয়ে যাবে, তাই না? তাহলে বর্তমানে যদি দেখি পিতার বয়স হচ্ছে 11x+7, আর পুত্রের বয়স হচ্ছে x+7। এটা হচ্ছে তাদের বর্তমান বয়স। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তাদের বর্তমান বয়স, হ্যাঁ কি না? এটা হচ্ছে কি? এটা হচ্ছে তাদের বর্তমান বয়স। পরে কি বলছে? যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বলে দিয়েছে 50 বছর। তার মানে এটা হচ্ছে পিতা আর এটা হচ্ছে পুত্র। এদের দুজনকে যোগ করলে আপনি কত পাবেন? যোগ করলে পাবেন আপনি হচ্ছে 50। এদের দুজনকে যোগ করলে আপনি কত পাবেন? এদের দুজনকে যোগ করলে আপনি পাবেন হচ্ছে 50। তাহলে 11x+7 প্লাস x+7 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 50। এবার দেখুন এখানে 11টা এক্স আর এই একটা এক্স, টোটাল কয়টা এক্স? 12টা এক্স, প্লাস এখানে 7 আর এখানে 7, টোটাল কত? 14 ইকুয়াল টু হচ্ছে 50। তাহলে 12x, এই 14টা ওদিকে গিয়ে কি হবে? বিয়োগ হবে। সম্ভবত এখানে কোনো ডেটা হয়তো ভুল রয়েছে, চলুন তারপরেও দেখি। আচ্ছা দেখি তাহলে 12x, 14টা ওদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে আর কি, যোগ আকারে ছিল। তাহলে 50 থেকে 14 বাদ দিলে কত হবে? 36 হবে। তাহলে 12x ইকুয়াল টু 36, তার মানে x ইকুয়াল টু কত হবে গো? x ইকুয়াল টু হবে হচ্ছে 3। না, এখন জিজ্ঞাসা করছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স, তাহলে বর্তমান বয়স এটা ছিল না, এটা ছিল হচ্ছে বর্তমান বয়স। তাহলে পিতার বয়স কত হবে? তাহলে 11 × 3 যোগ 7, এটা হবে হচ্ছে পিতার বয়স, এটা হবে হচ্ছে পিতার বয়স। আর পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হবে হচ্ছে 3 যোগ 7, এটা হবে পুত্রের বয়স। তাহলে 3 11 33 আর 7 হচ্ছে 40, তাহলে পিতার বয়স 40, পুত্রের বয়স হচ্ছে 10। চলুন, বোঝা গেল? তাহলে পিতার বয়স আর পুত্রের বয়সের যে বয়স সেটা হচ্ছে 10 আর হচ্ছে 11, এই 10 হচ্ছে আর 40। ক্লিয়ার প্রত্যেকের? চলুন নেক্সট অঙ্ক, 6 নম্বর অঙ্ক। চলুন আনসার করুন। কি বলছে? যে 4 বছর আগে এ বি এর বয়সের অনুপাত 2:3, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:7 হলে 7 হলে তাদের বর্তমান বয়স কত? তাহলে 4 বছর আগে এ বি এর বয়সের অনুপাত 2:3, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:7 হলে তাদের বর্তমান বয়স কত? চলুন প্রত্যেকে আনসার করুন। প্রত্যেকে নোটস করবেন, ক্লিয়ার? সেলফ নোটস অবশ্যই করবেন। অ্যারিথমেটিক এখান থেকে আপনাদের শুরু হয়। এরপর যে কটা চ্যাপ্টার আপনাদের রয়েছে না, মানে সবগুলো চ্যাপ্টারই ভীষণই ইন্টারেস্টিং চ্যাপ্টার আর ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর কি। শুধুমাত্র এই ক্লাসটাতে আমি থিওরি করাইনি আর কি, একদম ডিরেক্টলি আমি অঙ্কে এসেছি। এরপরে যতগুলো ক্লাস আপনাদের হবে আর কি, সমস্ত ক্লাসে আমি থিওরি করাবো। অবশ্যই থিওরি ক্লাসে আপনারা থাকবেন। আশা করছি সমস্যা হবে না। আমি যেভাবে শিখে এসেছি আর কি, ঠিক আছে, আমি জানি, ঠিক আছে, কিভাবে আপনারা শিখতে পারবেন আর কি, ঠিক সেভাবেই আপনাদের শেখাবো আর কি। একদম যতটা নিচে নামা যায় আর কি, ততটা নিচে নেমে আর কি। হুম কারণ এখানে ব্যাপার আপনারা জানেন, ঠিক আছে, যে অঙ্ক তো আমার সাবজেক্ট নয় আর কি, তাই না? অঙ্ক তো আমার না গ্র্যাজুয়েশানে ছিল, না সায়েন্স ছিল, না আমি অঙ্ক ভালো পারতাম। তারপরেও আমি অঙ্ক পড়াচ্ছি আর কি। 2022 টেট, 2023 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 টেট, 2023
অফলাইনে সম্ভবত ফেসবুকে দু একটা স্টোরি দেখেছেন আপনারা, সেখানে পড়িয়েছি। তো কিভাবে পারছি আর কি, নিশ্চয়ই প্র্যাকটিস করেছি, পরিশ্রম করেছি, তাই না? তো আপনারাও করুন, অবশ্যই হবে আর কি, কোনো অসুবিধা নেই। হুম। আর আরেকটা কথা যেটা, একটু ত্যাগ করাও শিখতে হবে আর কি, ঠিক আছে? নিজের যে ঘুম, নিজের যে অলসতা, ঠিক আছে, এগুলোকে একটু ত্যাগ করতে হবে আর কি। এগুলোকে ত্যাগ না করলে কিন্তু এগোতে পারবেন না। হুম। মানে সফল হওয়া যাবে না, প্রত্যেকটা সফল মানুষের পিছনেই দেখবেন তারা কিছু না কিছু ত্যাগ করেই আর কি, তাই না? যেমন আমরা এই যে এই বয়সে আর কি, ঠিক আছে, এখানে আমি পড়াচ্ছি আর কি, তাই না? তো এখানে আমাদেরও প্রচুর ত্যাগ থাকে, ত্যাগ প্রত্যেকটা মানুষেরই থাকে আর কি। যেমন আমরাও তো ঘুম ত্যাগ, খাওয়া দাওয়া ত্যাগ আর কি, ঠিক আছে, প্লাস প্রিয়জন যারা রয়েছে তাদেরকে ত্যাগ, তো সমস্ত কিছু ত্যাগ করে এখানে এসেছি আর কি, তাই না? তো ত্যাগ একটু করতে হবে, এবং আপনাদের ত্যাগ হচ্ছে প্রথমত অলসতাটাকে ত্যাগ করতে হবে, ঘুমটাকে একটু ত্যাগ করতে হবে। হুম। আর লাল কালো সবুজ যেগুলো রয়েছে একটু, এগুলো থেকে একটু দূরে থাকতে হবে। হুম। চলুন, 6 নম্বর প্রশ্ন এখানে বলেছে, 4 বছর আগে এ বি এর বয়সের অনুপাত 2:3, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:7 হলে তাহলে হলে তাদের বর্তমান বয়স কত? শোন, এই পৃথিবীতে আপনাকে যদি কেউ বদলাতে পারে আর কি, ঠিক আছে, সেটা কে বলুন তো? আপনাকে যদি এই পৃথিবীতে কেউ বদলাতে পারে, সেটা কে? ভগবান, আল্লাহ, কে? বই? না আপনি নিজে, তাই না? বইও পারবে না, ঠিক আছে, আমি পড়া করলাম না, ঠিক আছে, আমি এভাবে বসলাম, ঠিক আছে, বই থাকলো আর কি, বই কি করে বদলাবে আপনাকে, তাই না? হ্যাঁ, পড়তে তো হবে, ঠিক আছে, বই ছাড়াও হয় ম্যাডাম, বই ছাড়া কি সফল হওয়া যায় না? অবশ্যই যায়, ঠিক আছে, কিন্তু বদলাতে নিজেকে হবে আর কি, ঠিক আছে, মানে লড়াই অন্য কারোর করার সঙ্গে আগে আর কি, ঠিক আছে, লড়াই একবার নিজের সঙ্গে করে নিতে হবে আর কি। হুম। এক জঙ্গ খুদ কে সাথ হো যায়। চলুন, তাহলে 4 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত 2:3, তাহলে 4 ইয়ার বিফোর, তাই তো? এটাই তো? তাহলে 4 ইয়ার বিফোর যদি দেখি, তাহলে 4 ইয়ার বিফোর কি বলছে, যে এ আছে আর বি আছে, তাদের বয়সের অনুপাত 2:3, তাহলে একজন এ আছে আর একজন বি আছে, তাহলে এদের বয়সের অনুপাত 2:3 বলেছে, তাহলে আমরা ধরে নেব একজনের 2x আর একজনের 3x। ক্লিয়ার? একজনের 2x আর একজনের হচ্ছে 3x। পরে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত বলেছে 5:7, তাহলে আমাকে 4 বছর পরে যেতে হবে, তার আগে আমি বর্তমানে আসি, এটা তো আগে 4 বছর, তাহলে 4 বছর আগে এটা, তারপরে তো আমি বর্তমানে আসবো, বর্তমানে আগে আগে আসি, তারপরে তো আমি 4 বছর পরে যাব, 4 ইয়ার লেটারে যাব, হ্যাঁ কি না? তাহলে আমাকে বর্তমানে বলুন তো, বর্তমানে বয়সটা এখন কত হবে? তাহলে 4 বছর আগে আমাদের বয়স ছিল হচ্ছে, মানে এ আর বি এর বয়স ছিল হচ্ছে 2x আর 4x, 4 বছর আগে। তাহলে এখন বর্তমানে কি হয়েছে, 4 বছর যোগ হয়ে যাবে। হুম। তাহলে বর্তমানে একজনের বয়স হবে হচ্ছে 2x+4 আর একজনের বয়স হবে হচ্ছে 3x+4, হ্যাঁ কি না? হুম। এটাই হবে। আর 4 বছর পরে যদি দেখি, তাহলে এটা আরও 4 যোগ হয়ে যাবে, মানে 2x+8 হবে এটা, আর এটা হবে হচ্ছে 3x+8। এবার চলুন, কি জিজ্ঞাসা করছে এখানে, তাহলে তাদের বর্তমান বয়স কত? আচ্ছা, কিছু কি এখানে, আচ্ছা, 4 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত 2:3, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:7 হলে তাদের বর্তমান বয়স কত? আচ্ছা, কিছু একটা সম্ভবত মিস্টেক রয়েছে। আচ্ছা চলুন, অঙ্কনে আমি দেখছি, ঠিক আছে। হ্যাঁ। ও হো, সরি 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 সরি, এই তো বলেই তো দিয়েছে যে 5:7, যে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 5:7, একদম। তাহলে 2x+8 আর 3x+8, তাহলে 2x+8 আর একটা হচ্ছে 3x+8, এটা তো কত, 4 বছর পর, এটা হচ্ছে এ 4 বছর পর, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে 4 বছর পর, এটা হচ্ছে এদের বয়স, এবং এদের অনুপাত বলে দিয়েছে যে 5:7। বোঝা গেল? এবার এখান থেকে ক্যালকুলেশন করুন, 7 দুগুণে কত হচ্ছে, 14, তাহলে 14x প্লাস
সাত সাত আটটে 56 ইকুয়াল টু 3 × 5 = 15x প্লাস 5 × 8 = 40। 14x-টাকে ধরে ওদিকে নিয়ে যান, তাহলে বিয়োগ হয়ে যাবে, এক্স পড়ে থাকবে ওখানে। 40টাকে ধরে এখানে নিয়ে আসুন, তার মানে হবে হচ্ছে এক্সের ভ্যালু হচ্ছে 16। এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে 16। এখন জিজ্ঞাসা করছে কি তাদের বর্তমান বয়স কত। তাহলে বর্তমান বয়স কোনটা ছিল? এই যে এটা ছিল তাদের বর্তমান বয়স, এটা ছিল তাদের বর্তমান বয়স। তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়েছি 16। তাহলে 16 দুগুণে 32, 32 আর 4 হচ্ছে 36। তাহলে একজনের বয়স হবে হচ্ছে 36। আর তারপরে এখানে আমরা 16 পেয়েছি, মানে 3 × 16 = 48, 48 আর 4 হচ্ছে 52। একজনের বয়স হবে হচ্ছে 52। আনসার করবেন অপশন নাম্বার সি। 36 আর 52। বলুন, ক্লিয়ার? 36 আর 52 করবেন আপনারা, সঠিক আনসার। নেক্সট অঙ্কে যাব আমরা, 7 নম্বর অঙ্কে। কি বলছে এখানে, যে তিন ব্যক্তির বয়সের সমষ্টি, 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে 8:7:6। তাহলে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? দেখুন কিচ্ছু নেই এখানে। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এটা, তাহলে 8 ইয়ার বিফোর। 8 ইয়ার বিফোর কি বলছে, যে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে, তাহলে একজনের 8x, একজনের 7x আর একজনের হচ্ছে 6x। এটা ছিল হচ্ছে তাদের বয়স। একজনের 8x, একজনের 7x আর একজনের হচ্ছে 6x। এটা ছিল তাদের বয়স। তাহলে বর্তমানে যদি দেখি, তাহলে বর্তমানে কি হবে? বর্তমানে তাহলে 8x প্লাস 8 একজনের হবে, একজনের 7x প্লাস 8 হবে আর একজনের 6x প্লাস 8 হবে। এটা হবে তাদের বর্তমান। আর তিন ব্যক্তির বয়সের সমষ্টি বলে দিয়েছে 171। এটা বর্তমান বলে দেয়নি, কিন্তু আপনি বলেই দিলাম যে কিছু যদি না বলা থাকে তাহলে আপনাকে বর্তমান ধরে নিতে হবে। তাহলে 8x, এখানে 8টা এক্স আর এই হচ্ছে 7টা এক্স। তাহলে 8 আর 7-এ 15টা, 15 আর 6টা কয়টা? 21টা এক্স। তাহলে 21টা এক্স, মানে সবগুলোকে যোগ করছি। তাহলে 21টা এক্স প্লাস 3 × 8 = 24। এটার ভ্যালুই বলে দিয়েছে আপনাকে 171। এটা ভ্যালু কত? এটা ভ্যালু হচ্ছে 171। তাহলে 21টা এক্সকে 21টার এক্সের জায়গায় রাখুন, 24 ওদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে। বলুন, 171 থেকে যদি আমরা 24 বিয়োগ করি তাহলে কত হবে? 147, 147। তাহলে x সমান 147কে 21 দিয়ে ভাগ করুন। দেখুন ভাগ করা যাচ্ছে না, ছোট করে কেটে দিন, 7 দিয়ে কাটুন আর কি। তাহলে এটা 3 হবে, এটাকে 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14। ও হ্যাঁ, ওটাই তো করলাম ম্যাডাম, আমি এটাকে একটু ছোট্ট করে আমি করে নিলাম, তাই না? আপনি পাইলেন, ঠিক আছে, সবাই তো হবে না আর কি, তাই না? যখন এই কাটাকাটিটা দেবো 147, 147কে আপনাকে 21 দিয়ে ভাগ, তখন এই 21-এর ঘরের নামটা কে জানে? তোরই জানি, তাই না? আপনাদের মুখস্থ করতে বলা হয় তো 20 ঘরের পর্যন্ত নামতা। তো তখন এটা করা যাবে না আর কি, যে 21কে 7 গুণ করলে আমরা এটা পাবো, এরকম তো হয় না। সেই জন্য আমরা ছোট্ট করে একটু কেটে নিলাম। 7 দিয়ে কাটলে এটা 3 হবে, এটাকে 7 দিয়ে কাটলে 21 হবে। এবার এটাকে 3 দিয়ে কেটে দিন, সে ঘুরিয়ে ফিরিয়ে আনসার সেই ওটাই আসবে আর কি। আপনারা ম্যাথামেটিক্স পেডাগজিতে একটা কথা আপনারা পড়েছেন, যে এই যে ম্যাথামেটিক্স যেটা আর কি, সেটা কারোর ব্যক্তিগত ইমোশন, ভালোবাসা আরও ইত্যাদি যা কিছু আছে এদের উপর নির্ভরশীল নয় আর কি, এ সত্য আর কি। 2 আর 2-এ 4ই হবে, 5 হবে না। 5 তখনই হবে আপনি যদি ভুল করেন। 2 আর 2-এ 4ই হবে। তো এটার আনসার তাহলে কী বেড়াচ্ছে? কি জিজ্ঞাসা করেছে, যে কনিষ্ঠ ব্যক্তির বয়স কত? তাহলে কনিষ্ঠ ব্যক্তির বয়স আপনাকে জিজ্ঞাসা করছে। তাহলে কনিষ্ঠ ব্যক্তিকে, কনিষ্ঠ ব্যক্তি এই ব্যক্তি হচ্ছে কনিষ্ঠ ব্যক্তি। আর এক্স এর ভ্যালু আমরা কত পেয়েছি? 7 পেয়েছি। তাহলে 6 7-এ 42, 42 আর 8-এ কত হবে? 50। তাহলে কনিষ্ঠ ব্যক্তির বয়স হচ্ছে 50 বছর। কনিষ্ঠ ব্যক্তির বয়স 50 বছর। বলুন। মাইনাস, মাইনাস কোথায় ম্যাডাম বলুন? এটা এই লাইনটা বলছেন? আরে ম্যাডাম, এই যে এইগুলোকে যোগ করলে তাদের যে বয়সের সমষ্টিতে, এটা তো 171 বলে দিয়েছিল। তাহলে এদের এদের যে বয়সগুলো, এগুলোকে আমি সব যোগ করলাম। তাহলে 8x প্লাস 8 প্লাস 7x প্লাস 8 প্লাস 6x প্লাস 8, এদের সমষ্টিটাই হচ্ছে 171। এবার যোগ করলাম, এবার যোগ একই গোত্রের হয় আর কি। একই গোত্রের যোগ দেখবেন হবে না।
হ্যাঁ হ্যাঁ, তাহলে 8টা 7টা 15টা 15টা 6টা 21টা, তাহলে 21টা এক্স, 8 8 16 3 8 24 ইকুয়াল টু 171। চলুন 8 নম্বর অঙ্ক। বলছে যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, 8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, তাহলে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত? চলুন আনসার করুন। কি বলছে যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, 8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, তাহলে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত? চলুন অপশন নাম্বার সি করছেন, মানে হচ্ছে 40 বছর। হয়েছে বাকিদের? আচ্ছা, আপনারা জয়েন্ট রয়েছেন এখন 13 জন মতো আর কি, তার মধ্যে আমার দুটো অ্যাকাউন্ট বাদ, মানে হচ্ছে 11 জন জয়েন্ট রয়েছেন। দিশা ম্যাডাম রয়েছেন, নতুন জিনিয়া ম্যাডাম, বলরাম স্যার রয়েছেন, শিউলি ম্যাডাম রয়েছেন। চলুন আনসার 40 করছেন আপনারা। তাহলে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। তাহলে প্রথমে হচ্ছে বর্তমানের খেলা। তাহলে বর্তমানে কি বলছে? বর্তমানে বলছে যে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। পিতার যে বয়স সেটা পুত্রের বয়সের 5 গুণ। তাহলে এখানে পিতা আছে আর এখানে একজন পুত্র আছে আর কি। তাহলে পিতার বয়সটা কত? পিতার বয়সটা হচ্ছে পুত্রের বয়সের 5 গুণ। তাহলে পুত্রকে যদি আমি এক্স ধরি তাহলে পিতা কত হবে? পিতা 5x হবে। এরকমটা কি হবে যে পুত্র 5x আর পিতা হচ্ছে এক্স? সেখানে আমি প্রথমেই বললাম যে এই বয়সের অঙ্কের ক্ষেত্রে পিতার বয়স সবসময় বেশি থাকবে, পুত্রের বয়স সবসময় কম থাকবে। যদি বেশি বেড়ায় পুত্রের বয়স তাহলে জানবেন ভুল করেছেন, ওটা ঠিক করেননি। তাহলে বর্তমানে পিতা ও পুত্র এদের বয়স হচ্ছে এক্স, পুত্র হচ্ছে এক্স আর পিতা হচ্ছে 5x। 8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে 8 বছর পরে ঘটনাটা কি ঘটবে বলুন তো? 8 ইয়ার লেটার। 8 ইয়ার লেটার কি ঘটবে? এর পিতার যে বয়সটা সেটা 5x প্লাস 8 হয়ে যাবে। দুজনেরই তো বাড়বে, একজনেরই তো বাড়বে না, দুজনেরই বাড়বে। তাহলে 5x প্লাস 8 হবে, আর আরেকজনের কী হবে? মানে পুত্রের যে বয়সটা সেটা x প্লাস 8 হয়ে যাবে। এখন বলছে যে 8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পিতার যে বয়সটা, এই যে পিতার যে বয়সটা সেটা পুত্রের বয়সের 3 গুণ হবে, মানে পুত্রের বয়সটা যা হবে তার 3 গুণ হবে হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা সমীকরণ কী নিয়ে আসতে পারি? যে 5x প্লাস 8 এটা হচ্ছে পিতা, আর x প্লাস 8 এটা হচ্ছে কি? এটা হচ্ছে পুত্র, এটা হচ্ছে পুত্র। আর এই যে পুত্র রয়েছে না, এই পুত্রের সঙ্গে যদি আমি 3 গুণ হবে বলছে না, এই পুত্রের সঙ্গে যদি আমি 3 গুণ করে দিই তাহলে তার বয়সটা পিতা আর পুত্রের বয়সটা সমান সমান হবে। সমীকরণ বোঝা গেল কিনা দেখো। 3টা ঘুরিয়ে এখানে অনেকে আবার লাগিয়ে দেয়, এখানে কিন্তু লাগানো যাবে না, তাহলে তো ও অন্যরকম হয়ে যাবে। মানে এটা হচ্ছে পুত্রের বয়স, এটা হচ্ছে পিতার বয়স। এখানে বলেই দিয়েছে যে পিতার বয়সটা 3 গুণ হবে, পুত্রের বয়সের 3 গুণ হবে, 3 গুণ হবে এটা বলে দিয়েছে। তাহলে আমি এবার দুটোকে সমান করতে চাইছি, তাহলে 3টা কার সঙ্গে লাগাবো? অবশ্যই পুত্রের সঙ্গে লাগাবো, তবেই তো দুটো সমান সমান হবে, নাহলে তো হইলো না। এবার ক্যালকুলেশন করুন যে 5x প্লাস 8, 3-এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 3x প্লাস 3-এর সঙ্গে 8 গুণ করলে হচ্ছে 24। বোঝা গেল? তাহলে 5টা এক্স, এখানে 3টা এক্স, 3টা এক্সকে ধরে নিয়ে আসুন, তার মানে হচ্ছে 2টো এক্স প্লাস 8 আছে, ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মানে হচ্ছে 16। তাহলে 2x মানে হচ্ছে 16, তাহলে মানে x মানে কত? x মানে কত গো? x মানে হচ্ছে 8। এখন জিজ্ঞাসা কি করছে যে পিতার বর্তমান বয়স কত? তাহলে বর্তমানে পিতার বয়স কত? এইটা।
তাহলে 5 × 8 মানে হচ্ছে 40 বছর, অপশন করবেন সি। বলুন ক্লিয়ার? স্যার আর একবার বলুন। দেখুন এখানে কি বলেছে যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। তাহলে বর্তমানে একজন মনে করুন পিতা আছে আর মনে করুন পুত্র রয়েছে। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, তার মানে আমি এখানে ধরে নিতে পারি যে পুত্রটা এক্স, তাহলে পিতারটা হবে 5x। প্রথম লাইনটা পরে আমরা যেটুকু বুঝতে পারলাম, বলুন এটুকু বোঝা গেছে যে বর্তমানে পিতার পুত্র মানে পুত্র যদি এক্স হয় তাহলে পিতা হবে হচ্ছে 5x। ক্লিয়ার? নেক্সট 8 বছর পরে, তাহলে 8 বছর পরের কথা বলছে, তাহলে 8 বছর পরে ঘটনাটা কি ঘটবে, যে 8 ইয়ার লেটার, 8 ইয়ার পরে কি ঘটবে, তাহলে পিতার বয়সটা 5x + 8 হয়ে যাবে, আর পুত্রের যে বয়সটা সেটা x + 8 হয়ে যাবে। এটা 8 বছর পরে ঘটবে। আর 8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, মানে পিতার যে বয়সটা, মানে এই যে পিতার যে বয়সটা এটা পুত্রের 3 গুণ হবে, মানে পুত্রের যা বয়স হবে তার 3 গুণ হবে হচ্ছে পিতারটা। এবার দুটোকে যদি আমি সমান করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, পুত্রের সঙ্গে 3 গুণ করে দিতে হবে। তাহলে পুত্রের সঙ্গে যদি 3 গুণ করে দিই তাহলে এখানে যা বয়সটা আমরা পাবো, পিতাতেও আমরা যা বয়সটা পাবো, দুটোই কি হবে, দুটোই হবে হচ্ছে ইকুয়াল হবে। এবার এখান থেকে ক্যালকুলেশন করুন, তাহলে 5x + 8 ইকুয়াল টু 3-এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 3x, আর 3-এর সঙ্গে 8 গুণ করলে হচ্ছে 24। তাহলে এখান থেকে 2x, 8 দিকে গিয়ে বিয়োগ হবে মানে 16, মানে x মানে হচ্ছে 8। বলুন বোঝা গেল কিনা বলুন? যদি বোঝা না যায় সেটাও বলুন, তাহলে আমি আরও উদাহরণ এখানে কিছু দেওয়ার চেষ্টা করব। মানে এখানে চলুন তাহলে পরের অঙ্কে যাই। 9 নম্বর অঙ্ক বলছে যে একজন পিতা এবং তার পুত্রের বর্তমান বয়সের যোগফল 60 বছর। 6 বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সের 5 গুণ, তাহলে 6 বছর পর ছেলের বয়স কত হবে? 6 বছর পর ছেলের বয়স কত হবে? এসএসসি সিজিএল 2019 টায়ার 2 মানে মেন্স এক্সাম। একজন পিতা এবং তার পুত্রের বর্তমান বয়সের যোগফল হলো হচ্ছে 60 বছর। 6 বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সের 5 গুণ, 6 বছর পরে ছেলের বয়স কত হবে? চলুন আনসার এখনও কারোরই আসেনি। আনসার কত করলেন? দু একজন আনসার হলো মনে হলো। 20, দিশা ম্যাডাম বলছেন 20। চলুন তাহলে একটা একটা করে দেখি। বলছে যে পিতা এবং তার পুত্রের বর্তমান বয়সের যোগফল বলছে 60 বছর, মানে প্রেজেন্ট, মানে হচ্ছে বর্তমান। তাহলে বর্তমানে একজন পিতা আছে, থাকাটাই স্বাভাবিক, আর পুত্র রয়েছে, এদের যোগফল বয়সের যোগফল হচ্ছে 60 বছর। 6 বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সের 5 গুণ, তাহলে বা 6 ইয়ার আগে, 6 ইয়ার বিফোর, 6 ইয়ার বিফোর যদি দেখি, 6 ইয়ার বিফোর, তাহলে 6 ইয়ার বিফোর কি রয়েছে, পিতা আর হচ্ছে পুত্র, পিতা আর পুত্র। তাহলে 6 বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সের 5 গুণ, বাবার বয়স ছিল হচ্ছে ছেলের বয়সের 5 গুণ, মানে ছেলের বয়স যদি x হয় তাহলে বাবার বয়স হচ্ছে 5x। ক্লিয়ার? তাহলে বর্তমানটা কি হবে, বর্তমানটা, তাহলে বর্তমান এটা 6 বছর আগে বলছে না, তাহলে এখান থেকে তাহলে 5x + 6 হবে, এটা x + 6 হবে, একটা 5x + 6, আর এটা হবে হচ্ছে ওটা পুত্রেরটা হবে হচ্ছে x + 6। ক্লিয়ার?
এবার আবার 6 বছর পর বের করতে বলছে, তাহলে 6 বছর পরে আবার ঘটনাটা কি ঘটবে? 6 বছর পরে পিতাটা 5x প্লাস আরও 6 বেড়ে যাবে, মানে হচ্ছে 12 হয়ে যাবে, পুত্রটা কী হবে x+12 হয়ে যাবে। হুম। এবার একজন পিতা পুত্রের বর্তমান বয়সের যোগফলটা বলেছে 60, মানে বর্তমান কোনটা ছিল? এটা বর্তমান ছিল না, এটা। তাহলে এটাকে যোগ করলে কত পাবেন? এটাকে যোগ করলে 60 পাবেন। চলুন তাহলে 5x+6 প্লাস x+6 এটাকে যোগ করলে আমি 60 পাবো। তাহলে এখানে 5টা x আর এখানে একটা x, টোটাল কয়টা x? 6টা x। গোত্র কিন্তু একই গোত্রের যোগ লাগাতে হবে আপনাদের। গোত্র আলাদা হলেই কিন্তু গেল। সূচক করণী শার্টস এবং ইন্ডিসেস চ্যাপ্টার করিয়েছে আপনাদের? করায়নি সম্ভবত, চলুন পরে দেখব। তো 6 আর 6 কত হচ্ছে? 12 হচ্ছে, ইকুয়াল টু 60। তাহলে 6x 12 দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, মানে হচ্ছে 48, মানে x ইকুয়াল টু কত হবে? 8। তাহলে 6 বছর পর ছেলের বয়স কত হবে? তাহলে 6 বছর পর ছেলের বয়স এটা ছিল না, x+12। তাহলে 8 আর 20, এই 8 আর 12 কত হবে? 20। আনসার করবেন অপশন নাম্বার ডি। আনসার করবেন অপশন নাম্বার ডি। তাহলে দেখুন আমরা বয়স সংক্রান্ত অঙ্কে এখনো পর্যন্ত দ্বিতীয় কোনো রুলসে যাইনি, একটা রুলসেই সব আমাদের যা আছে সব হচ্ছে আর কি। চলুন নেক্সট অঙ্ক, 10 নম্বর অঙ্ক। বলছে সমীর এবং আনন্দের বর্তমান বয়স যথাক্রমে 5:4 অনুপাতে। 3 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:9। তাহলে আনন্দের বর্তমান বয়স কত? তাহলে এটা একটু আপনারা HW রাখুন আর কি, সমস্যা তো হবে না আশা করছি, তাই না? সমস্যা হবে কি এই অঙ্কটাই? এটা আপনাদের CGL 2019 টায়ার অনে আসা প্রশ্ন। সমীর এবং আনন্দের বর্তমান বয়স যথাক্রমে 5:4 অনুপাতে। 3 বছর পর তাদের বয়সের অনুপাত হবে যথাক্রমে 11:9। তাহলে আনন্দের বর্তমান বয়স কত? চলুন তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তাই না? 24 বলছেন আনসার আপনারা। চলুন প্রত্যেকে 24 আসছে, একটু মিলিয়ে দেখে নেবেন। 11 নম্বর অঙ্ক কি বলছে এখানে? এখানে বলছে দ্য রেশিও অফ প্রেজেন্ট এজেস অফ এ অ্যান্ড বি ইজ 7:8, মানে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:8। এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:8। আফটার 6 ইয়ার ফ্রম নাও দ্য রেশিও অফ দেয়ার এজেস উইল বি 8:9। অর্থাৎ আজ থেকে প্রায় 6 বছর পর, আজ থেকে 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে হচ্ছে 8:9। যদি সি এর বর্তমান বয়স এ এর বর্তমান বয়সের চেয়ে 10 বছর বেশি হয়, তাহলে সি এর বর্তমান বয়স সন্ধান করুন। সি এর বর্তমান বয়স সন্ধান করুন। 52 বলছেন, তাহলে বর্তমান বয়সের অনুপাত কত? 7:8। তাহলে বর্তমান যদি দেখি, বর্তমান বর্তমান হচ্ছে এ আর বি দুজন আছে, তাহলে এ আছে আর বি আছে। তাহলে বর্তমান হচ্ছে 7:8, মানে একজনের হচ্ছে 7x আর একজনের হচ্ছে 8x। এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:8, তার মানে একজনের হচ্ছে 7x আর একজনের হচ্ছে 8x। আজ থেকে 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে হচ্ছে 8:9। তাহলে আজ থেকে 6 বছর পর, তাহলে 6 বছর পরে কি হবে? 6 ইয়ার লেটার কি হবে? তাহলে এর বয়সটা হবে 7x+6 আর এটা হবে হচ্ছে 8x+6। আর এটার যে অনুপাতটা সেটাই তো বলে দিয়েছে যে 8:9। তাহলে 7x+6 বাই 8x+6 ইকুয়াল টু 8:9। ক্যালকুলেশান এখান থেকে যদি করি, 7 আর 9, 7 9 63x, 9 আর 6, 6 9
54, 8 আর 8 64x প্লাস 6 আর 8 6 8 48, তাহলে 63টা এক্স, এখানে 64টা ওদিকে নিয়ে যান, মানে একটা এক্স পড়ে থাকবে, 48 এদিকে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 54 থেকে 48 বিয়োগ করলে হচ্ছে 6, তাহলে এক্স এর ভ্যালু আমরা কি পেলাম? এক্স এর ভ্যালু পেলাম আমরা হচ্ছে 6। এক্স এর ভ্যালু আমরা কি পেলাম? এক্স এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে 6। নেক্সট কি বলছে? তাহলে এক্স এর ভ্যালু যদি 6 হয়, তাহলে আমরা বয়সগুলো বের করে নিই। তাহলে এ এর বর্তমান বয়স কত হবে? এ এর বর্তমান বয়স, তাহলে 6 7 42 হবে এ এর বর্তমান বয়স। আর বি এর বর্তমান বয়স কত হবে? 6 8 48 হবে বি এর বর্তমান বয়স। নেক্সট বলছে যদি সি এর বর্তমান বয়স এ এর বর্তমান বয়সের চেয়ে 10 বছর বেশি হয়, তাহলে সি এর বর্তমান বয়স কত? মানে সি একজন আছে আর কি ব্যক্তি, সি একজন ব্যক্তি আছে, এর বয়স বলছে এর বয়সের চেয়ে 10 বছর বেশি আর কি। তাহলে 10 জোল লাগাই দিন, আনসার করবেন 52, তাই না? সি একজন ব্যক্তি আছে, তার বয়স বলছে যে এর চেয়ে 10 বছর বেশি, তাহলে এর বয়স তো জানি, তাহলে ওখান থেকে 10 যোগ করে দিন, তাহলে সি এর বয়স হবে হচ্ছে 52। আনসার করবেন অপশন নাম্বার বি 52। নেক্সট অঙ্ক 12 নম্বর অঙ্ক, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:5, যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত 13:20 হয়, তাহলে বি এর বর্তমান বয়স কত? চলুন এটাও আপনারা করবেন হচ্ছে এইচডাব্লিউ হোমওয়ার্ক। এটা আপনারা কি করবেন? এটা আপনারা করবেন হচ্ছে হোমওয়ার্ক। চলুন নেক্সট অঙ্ক আমরা যাব, আনসার আপনারা করুন। কি বলছে এখানে? যে রাহুলের বয়স মেয়ের বয়সের 3 গুণ, মানে রাহুলের বয়স তার, এখানে একটা তার কথা ইউজ করে দেবেন আর কি, যেহেতু দেয়ার বলছে তার। তাহলে রাহুলের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ, আজ থেকে 8 বছর পর তার বয়স মেয়ের বয়সের দ্বিগুণেরও 5 বছর বেশি হবে। মেয়ের বয়সের দ্বিগুণেরও 5 বছর বেশি হবে। রাহুলের বর্তমান বয়স সন্ধান করুন। রাহুল এজ ইজ 3 টাইম দ্য এজ অফ হিজ ডটার, মানে 3 টাইম মানে কি? 3 টাইম মানে হচ্ছে 3 গুণ আর কি, মানে রাহুলের যে বয়স আর কি সেটা তার মেয়ের বয়সের 3 গুণ। নেক্সট কি বলছে? আফটার 8 ইয়ার্স, মানে 8 বছর পর ফ্রম নাও, এখন হিজ এজ উইল বি 5 ইয়ার মোর দ্যান টুয়াইস দ্য এজ অফ হিজ ডটার, মানে আজ থেকে 8 বছর পর আর কি তার যে বয়সটা, তার বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণেরও 5 বছর বেশি হবে। তাহলে রাহুলের বর্তমান বয়স সন্ধান করুন। আরআরবি, এনটিপিসি, জিএল, সিবিটি 1, এটা 2025-এ এসেছে। আনসার কি এসছে? 36, 33, 39, 39 আসছে। চলুন তাহলে একটু করি আর কি। তাহলে রাহুল আছে আর তার ডটার আছে, তাহলে রাহুল রয়েছে, রাহুল আছে আর তার কে রয়েছে? তার মেয়ে আছে। রাহুল আছে আর তার মেয়ে আছে, খুব ভালো কথা। রাহুলের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ, তার মানে মেয়েরটা যদি এক্স হয় তাহলে রাহুলেরটা হবে 3x। ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই আশা করছি। রাহুলেরটা যদি তার মেয়ের যদি এক্স হয় তাহলে রাহুলের হবে হচ্ছে 3x। আজ থেকে 8 বছর পর, তাহলে 8 বছর পরে বলছে, তাহলে 8 বছর পরে এদের রাহুলেরও বাড়বে মেয়েরও বাড়বে, এরকমটা তো হবে না। এর আগে আমি বললাম যে আমার বয়স, আমার থেকে আমার গার্লফ্রেন্ড 4 বছরের ছোট আর কি, আমি যখন মারা যাব তখন আমার গার্লফ্রেন্ড 4 বছর ছোটই থাকবে, নিশ্চয়ই সমানে সমানে যাবে না, হ্যাঁ কি না? তো রাহুল 3x আর মেয়ে হচ্ছে এক্স, তাহলে 8 বছর পর, 8 বছর পর রাহুলের কি হবে? এখানেও 8 বেড়ে যাবে আর কি, তাহলে 3x + 8, আর মেয়েরটা কি হবে? x + 8, x + 8। এইবার দেখুন কি বলছে যে
8 বছর পর, তাহলে 8 বছর পর আমরা এটা পেলাম। 8 বছর পর তার বয়স মেয়ের বয়সের দ্বিগুণেরও 5 বছর বেশি হবে, মেয়ের বয়সের দ্বিগুণেরও 5 বছর বেশি হবে। মানে এই মেয়ের বয়সটাকে দ্বিগুণ করার পর, এর সঙ্গে 5 যোগ করার পর, তারপর বাবার বয়সের সমান সমান হবে। তাহলে এই মেয়ের যে বয়সটা রয়েছে এই বয়সের সঙ্গে আপনি যদি দ্বিগুণ করবেন, দ্বিগুণ করার পর আবার 5 আপনি যোগ করবেন, তবেই বাবার বয়সের সমান সমান হবে। এটাই এখানে বলছে যে 8 বছর পর তার বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণের, মানে তার বাবার যে বয়সটা মেয়ের বয়সের দ্বিগুণের সঙ্গে আবার 5 যোগ করতে হবে, তবেই আমি বাবার বয়সটার কাছে যেতে পারবো। তার মানে মেয়ের বয়সটার সঙ্গে আমি দ্বিগুণ করব প্লাস আবার 5 যোগ করব, তবেই বাবার বয়সটায় আমি যেতে পারবো, নাহলে আমি পারবো না, কাতেই না। তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন আপনারা লাগান। তাহলে 3x প্লাস 8 ইকুয়াল টু 2-এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 2x প্লাস এই 2-এর সঙ্গে যদি আপনি 8 গুণ করেন তাহলে কত হবে 16 প্লাস হচ্ছে 5। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি দাঁড়ালো ক্যালকুলেশন? তাহলে 3x প্লাস 8, 3x প্লাস 8 ইকুয়াল টু 2x প্লাস, তাহলে ওই যে 16 আর 5 ওটা কত হয়েছে? 16 আর 5টা 21 নাকি? 16 আর 5 হচ্ছে 21। তাহলে এখানে আছে 3টি x আর এখানে রয়েছে কয়টা? 2টো x। তাহলে 2টো xকে কী করবেন? ধরে নিয়ে আসুন, এদিকে বিয়োগ হয়ে যাবে। তাহলে একটা x পড়ে থাকবে, 8 এখানে যোগ আকারে ছিল, ওদিকে নিয়ে যান, বিয়োগ হয়ে যাবে। তাহলে 21 থেকে 8 বাদ দিলে কত হয়? 21 থেকে 8 বাদ দিলে কত হয়? 21 থেকে 8, 21 থেকে 8, 21 থেকে 8, ঠিক আছে, 21 থেকে 8, 13, 13, 13, 13। শোন, এগুলো এত দেরি করলে হবে? তাড়াতাড়ি বলতে হবে না? তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 13। এখন কি বলছে? তাহলে রাহুলের বর্তমান বয়স বের করতে বলছে। তাহলে বর্তমান বয়স ছিল কোনটা? এটা ছিল না বর্তমান বয়স? তাহলে x এর ভ্যালু আমরা পেয়েছি 13, তাহলে 3 ইন্টু 13 তার মানে হচ্ছে 39। 3 ইন্টু 13 মানে হচ্ছে 39। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কথা এখানে বলি আপনাদের, আপনারা অঙ্ক কম বেশি প্রত্যেকেই মোটামুটি করেন আর কি, আপনাদের স্পিড দেখি প্রচুর স্লো আর কি। আজকে আমাকে হোমওয়ার্ক পাঠিয়েছেন সানিয়া ম্যাডাম আর কি, আর অনেকেই পাঠিয়েছেন, সিপ্রা ম্যাডাম পাঠিয়েছেন। সবার হোমওয়ার্ক সেভাবে দেখে উঠতে পারেনি, তো যাই হোক যেটা দেখলাম আর কি, যে নিয়মে আপনারা করেছেন অঙ্কগুলো আজকের সিম্পলিফিকেশানের হোমওয়ার্ক আর কি, অনেকটা ব্রড লেভেল আর কি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু ম্যাডাম তাড়াতাড়ি করতে হবে। সময় নেওয়া যাবে না, ঠিক আছে? মানে আপনাকে অঙ্ক পারলেই হবে না, অঙ্ক তাড়াতাড়ি পারতে হবে। তার জন্য আপনাকে ক্যালকুলেশন স্পিড বাড়াতে হবে। ক্যালকুলেশন স্পিড কিভাবে বাড়াবেন? ওই যে আপনাদের বলা ছিল 1 থেকে 20 ঘর পর্যন্ত নামতা, তারপর ওই যে স্কোয়ার, কিউব, এগুলোকে একটু দেখে রাখবেন একদম ভালো করে। আর যদি আরও সম্ভব হয় আর কি, তাড়াতাড়ি স্যার আমার হয় না, দেখবেন একটা প্লে স্টোর থেকে একটা অ্যাপ আপনারা ডাউনলোড করে নিতে পারেন, যে ম্যাথ ক্যালকুলেশন বলে একটা অ্যাপ। প্রচুর অ্যাপ আছে, যে কোনো একটা অ্যাপ আপনারা ডাউনলোড করে নিয়ে প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট সেই অ্যাপে আপনি সময় দেন আর কি। সেখানে অ্যাপে দেখবেন আসবে আর কি, ঠিক আছে, যে 4 ইন্টু 42 গুণ করলে কত হয়, আপনাকে গুণ করে অ্যাপে টাইপ করতে হবে, ঠিক আছে, 5 ইন্টু 42 এরকম আসে আর কি, নাহলে হবে না, ক্যালকুলেশন স্পিড বাড়াতে হবে আর কি। 228-এর সঙ্গে 6 গুণ করলে কত হয় সেটা আর পাতিয়ে গুণ করলে হবে না, এটা মাইন্ডে গুণ করতে হবে আর কি। তা নাহলে আপনি পাবেন না, সেই জন্য দেখবেন কালকের থেকে করবো নাকি ক্যালকুলেশন। কালকের ক্লাসটা রেকর্ডের পাইনি। আপনি প্লেলিস্ট দেখেছেন ম্যাডাম, হিস্ট্রি প্লেলিস্ট? ও ম্যাথের, হ্যাঁ ম্যাথেরটা দিইনি এখনো, ম্যাথেরটা দেবো, ম্যাথেরটা এখনো দিইনি, ম্যাথেরটা দিয়ে দেবো। তাহলে এটার আনসার আপনারা কি করলেন? আনসার নাম্বার হচ্ছে অপশন নাম্বার ডি, 39। হ্যাঁ হিস্ট্রি দেখবেন দেওয়া আছে আপনাদের প্লেলিস্টে, হ্যাঁ হ্যাঁ হিস্ট্রি দেওয়া আছে। দেখবেন ক্লাসগুলো নিচের দিকে থাকে আর কি, যেগুলো রিসেন্টলি আপলোড করা না সেগুলো দেখবেন ক্লাসগুলো নিচের দিকে থাকে আর কি। তো ক্লাস সমস্ত না দেখে আর কি SMS আপনারা করেন, দেখবেন নিচের দিকে থাকবে আর কি, নিচের দিকে একবার চেক করে নেবেন, যদি নিচের দিকে না পান তাহলে বুঝে নেবেন যে না আপলোড হয়নি। হ্যাঁ,
হ্যাঁ স্যার, মক টেস্টের আনসারগুলো আপনাদের মক টেস্ট নেওয়া হয়েছিল হচ্ছে ডিভিজিবিলিটির ওপর থেকে, তাই তো? মক টেস্ট আপনাদের নেওয়া হয়েছিল হচ্ছে ডিভিজিবিলিটির ওপর থেকে। চলুন এর আনসার আমি দিয়ে দিচ্ছি, ক্লাস শেষে আপনাদের আনসার দিয়ে দিচ্ছি। টোটাল অঙ্ক কতগুলো ছিল ডিভিজিবিলিটির? 46 নাকি? হ্যাঁ স্যার হ্যাঁ 46। 46। আটকেছে নাকি কোনো অঙ্ক? হ্যাঁ স্যার আটকেছে, আহা, দুটো আমারও আটকেছে। এ স্যার হোগা। অ্যানালাইসিস দিলে ভালো হয় ম্যাথের, করে দেবেন স্যার। ম্যাথের অ্যানালাইসিস দেবো? হ্যাঁ স্যার অ্যানালাইসিস, ম্যাথ অ্যানালাইসিস দিলে ভালো হয় স্যার। ঠিক আছে, আমি দেখছি অ্যানালাইসিস ভিডিও যদি করা থাকে তাহলে আমি অ্যানালাইসিস দিয়ে দেবো। হ্যাঁ, আর দেখুন আর আর অ্যানালাইসিস যদি না পাই আর কি, তাহলে তোর ওই যে 46টা অঙ্ক করানো সম্ভব নয় আর কি, ঠিক আছে? যেগুলো অসুবিধা হবে আমি সেগুলোই করিয়ে দেবো। হুম, 46টা অঙ্ক দেখুন, আজকে 13টা অঙ্ক করিয়েছি, এতক্ষণ সময় লেগে গেছে। হুম, তো প্র্যাকটিস আপনাদের করতে হবে, আর সমস্ত অঙ্ক তো অ্যানালাইসিস দরকারও নেই, তো আমি অ্যানালাইসিসটা দেখছি যদি করানো থাকে আর কি, পুরনো কোনো ভিডিও আর কি। হুম, তো আমি অ্যানালাইসিস দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। চলুন নেক্সট অঙ্ক আমরা যাব, 14 নম্বর অঙ্ক। চলুন আনসার আপনারা করুন। বলছে কি 1 ইয়ার এগো, মানে 1 বছর আগে। 1 বছর আগের কথা, ঠিক আছে? বাংলাতে প্রশ্ন তো ইংরেজিতে, বাংলাতে ট্রান্সলেট করেছে ওরা। তো বলছে যে 1 বছর আগের কথা, বিয়ের বয়স এর বয়সের দ্বিগুণ, 9 বছর পরে যদি বি এবং এ এর বয়সের অনুপাত 4:3 হয়, তো এই অঙ্ক দিয়েছে। চলুন HW লাগান তাহলে এটা। চলুন আনসার করুন। ও, এই HW বললেন তো দিয়ে আর আনসার হবে না, না? করুন না, কি আছে? HW না মানে, স্যার করছিলাম, তারপরে আপনি বলতে বন্ধ করে দিলাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম করুন। 1 বছর আগের কথা, 4 বছর, এই সরি, বিয়ের বয়স এর বয়সের দ্বিগুণ, 9 বছর পরে যদি বি এবং এর বয়সের অনুপাত 4:3 হয়, যাই হোক আছে। চল আর কি অঙ্ক আছে? না আর অঙ্ক নেই, 14টাই ছিল। হুম, রুলস কিন্তু আমরা বেশি পড়িনি, রুলস আমরা একটাই পড়েছি আর কি। অ্যারিথমেটিকের যত চ্যাপ্টার আছে আর কি, যতগুলো চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টার সহজ। শুধুমাত্র লস প্রফিটে ওখানে আপনারা টাইপটা একটু বেশি পাবেন। হুম, আর টাইম ডিস্টেন্সে আমরা যখন যাব আর কি, তখন ওখানে কতগুলো টাইম আপনারা বেশি পাবেন আর কি। হ্যাঁ, তো তারপরেও বলছি আপনারা লাইভ ক্লাসে থাকবেন, আপনাদের বিন্দুমাত্র অসুবিধা হবে না, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব আর কি। এর আগে পেন ট্যাব ছিল, পেন ট্যাবে তো সেভাবে হতো না আর কি। হুম, হতো না বলতে, যেমন ট্রেনের অঙ্ক করতে গিয়ে সমস্যাগুলো হতো আর কি, যে এই ট্রেন ক্রস করছে আর কি, ঠিক আছে, পোলকে, গাছকে, একটা ব্রিজকে, ওগুলো তো আর দেখানো যেত না, কিন্তু এখন দেখানো যাবে আর কি। হুম, তো প্রত্যেকটার বেসিক ক্লাস অবশ্যই স্মার্ট বোর্ডেই হবে, যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়। প্র্যাকটিস ক্লাসগুলো আমি পেন ট্যাবে নেওয়ার চেষ্টা করব আর কি। আর প্রত্যেক দিনে আপনাদের ম্যাথ ক্লাস আমি রাখার চেষ্টা করব, যেহেতু ম্যাথে আপনাদের 15 নাম্বার গ্রুপ সিতে রয়েছে, গ্রুপ ডিতেও 15 নাম্বার রয়েছে, পাশাপাশি যারা আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবেন সেখানেও ম্যাথ ভীষণ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে আর কি, ম্যাথ লাগবেই। হুম, আর খেলাটা শুরু হচ্ছে এখন থেকে, এতক্ষণ যা হয়েছে না। স্যার একটু সাইড দিন। ও, এ আগে বলতে হয় না এগুলো, আমি তো অনেকক্ষণ থেকে ফালতু বকেই যাচ্ছি। চলুন।
এক বছর আগের কথা, বি এর বয়স এর বয়সের দ্বিগুণ। 9 বছর পরে যদি বি এবং এ এর বয়সের অনুপাত 4:3 হয়, তবে তাদের বর্তমান বয়সের যোগফল বছর, মানে যোগফল কত আর কি, এটা জিজ্ঞাসা করছি। বলুন, আনসার হয়ে গেছে প্রত্যেকের? 17 ইয়ার্স। প্রত্যেকের আসছে 17? 17 আসছে। अच्छा, चलो। तो अभी के लिए इतना ही। হুম, কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো জিজ্ঞাসা যদি থাকে, চলুন একটু জিজ্ঞাসা করুন।